ফ্রি হ্যান্ড পেইন্ট ক্লাসের আজকে হচ্ছে 22 নাম্বার ক্লাস। আর আজকের ক্লাসে দেখানো হবে ল্যাভেন্ডার ফুল। এজন্য এখানে আমি একটা সুতি ভয়েল কাপড় নিয়েছি। এই সুতি ভয়েল কাপড়ের উপরে হচ্ছে ল্যাভেন্ডার ফুলটা আর্ট করে দেখাবো আপনাদেরকে। তো যেহেতু ল্যাভেন্ডার ফুল অবশ্যই ল্যাভেন্ডার কালার হবে, এজন্য এখানে ল্যাভেন্ডার কালারটা নিয়েছি এবং একটা স্কোয়ার শেপের ব্রাশ নিয়েছি। এই ল্যাভেন্ডার ফুলগুলো আর্ট করা কিন্তু অনেক সহজ। অলরেডি কিন্তু আমার একটা স্টিকার আর্ট করা শেষ। তো এখানে ল্যাভেন্ডার ফুল আর্ট করার জন্য আমি এখানে সাদা রঙের শেডটা ইউজ করেছি। ল্যাভেন্ডার কালারটা তুলিতে নেবেন, সাথে সামান্য পরিমাণে সাদাটা নেবেন তুলিতে। একই তুলিতে একটা পাপড়ি আঁকার জন্য ল্যাভেন্ডার কালার এবং সাদা কালার দুইটা কালার মিক্স করে তারপর হচ্ছে একটা করে টান দিবেন। এভাবে করে কিন্তু ল্যাভেন্ডার ফুলের পাপড়িগুলো দিয়েছি আমি। এই ফুলটা দেখতে কিন্তু বেশ সুন্দর, কিন্তু আর্ট করা অনেক সহজ। তো এখানে আমি আপনাদেরকে আরও একটা আর্ট করে দেখাচ্ছি। ল্যাভেন্ডার ফুলের পাপড়িগুলো কিন্তু আবার বেশি মোটা করে ফেলবেন না। কাপড়ের ওপরে হচ্ছে তুলিটাকে আলতো হাতে ধরে হালকার উপরে একটু প্রেসার দিবেন, তারপর হচ্ছে টান দিয়ে তুলিটাকে উঠিয়ে ফেলবেন। অনেক বেশি চওড়া করে ফেললে কিন্তু দেখতে ভালো লাগবে না। তো এইভাবে করে হচ্ছে ল্যাভেন্ডার ফুলগুলোর স্টিকগুলো করতে হবে। তো এরপর আমি এখানে হচ্ছে ফুলগুলো অ্যাড করা শেষে এবার এটার সাথে হচ্ছে পাতাও অ্যাড করে দিব। এগুলোর পাতা হচ্ছে একটু বেশ লম্বাটে দিতে হয়। তো এখানে আমার গোল ফ্রেম নেওয়াতে জায়গার স্বল্পতা হয়ে গিয়েছে এবং আমি যেরকম আসলে চাইছিলাম ওই রকম আমি করতে পারি নাই। এখানে স্কোয়ার শেপের একটা লম্বা ফ্রেম নেওয়া উচিত ছিল আমার। যাই হোক, আমি এই সীমিত জায়গার মধ্যেই দেওয়ার চেষ্টা করলাম। তো এখানে হচ্ছে আমি কিছুটা পাতা অ্যাড করে দিয়েছি। যদি স্কোয়ার শেপের বড় ফ্রেমটা নিতাম তাহলে কিন্তু আমি খুবই ইজিলি ভাবে হচ্ছে পাতাগুলো দিতে পারতাম এবং দেখতে আরও বেশি সুন্দর হতো। তো এটাই ছিল আমার আজকের ক্লাস। এই ল্যাভেন্ডার ফুলগুলো আপনাদের কাছে কেমন লেগেছে সবাই ছোট্ট একটা কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন।